আজকে ট্রিটটা ছিল তাদের পক্ষ থেকে। আরে হ্যাঁ, সত্যি আসলে পরীক্ষাতেই খুব ভালো রেজাল্ট করছে। প্রায় সব সাবজেক্টেই হচ্ছে ফুল মার্কস পাইছিল। তো এই জন্য আমরা একটু ওর সাথে ফান করতেছিলাম যাতে ট্রিট দেয় একটা। মানে ওর বোন আর আমি ফান করতেছিলাম। তো এই জন্য ও আসলে ওর মাকে বলছিল, বাবাকে বলছিল যে আমাদেরকে ট্রিট দেবে। তো ওর ইচ্ছে আর টাকা হচ্ছে ওর বাবা মায়ের। তো ওর বাবা টাকা পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য। আসলে আজকে খাওয়া দাওয়াটা হচ্ছে ফান থেকেই। আর সকালে কিন্তু আপু এর জন্য আইসক্রিমও খাওয়াইছিল আমাদেরকে। মানে ওটা ছিল শুধু আপুর পক্ষ থেকে। রেজাল্ট কার্ড নিয়ে আসার সময় আইসক্রিমটা নিয়ে আসছিল। তারপর ওই তো তখনই খেয়ে ফেলছি, ওটার ভিডিও আর নেওয়া হয়নি। আর এখন তো ওই যে তাওয়াতেরও জেদ শুরু হয়েছিল, ও আমাদেরকে ট্রিট দিবেই। এর জন্য আমরা রেডি হয়ে বের হয়ে পড়ছি সন্ধ্যার পরই। তো আপু আর তাওয়াত গেছিল একটু ব্যাংকে টাকা উঠাইতে, সরি বুথে। তো এই ফাঁকে আমরা একটু শোরুমে ঢুকছিলাম, কারণ গরমের মধ্যে কোথায় দাঁড়াবো, একটু কালেকশনগুলো দেখলাম। তার চেয়ে বেশি দেখলাম হচ্ছে রাফার দুষ্টামি। এমনকি রেস্টুরেন্টে গিয়েও ওর দুষ্টামির কোনো শেষ নেই। এখন এটা করতেছে, তখন এইটা। টেবিলে রাখলে টিস্যু হোল্ডার, টিস্যু এগুলো নিয়ে টানাটানি করতেছে। আর যদি নামাই দিই তো আবার এই টেবিলে ওই টেবিলে গিয়ে ডিস্টার্ব করতেছিল। ওইটাদের পিছনে দৌড়ে করতেছিল। তারপর গিয়ে একবার ধরে নিয়ে আসতেছে। আমি কার্টুন দিয়ে রাখতেছিলাম, তখনও সে থাকে না, আবার ডাস্টবিন নিয়ে কাড়াকাড়ি করতেছিল। আবার ফোন অন্য সাইডে ফেলে দিচ্ছে, ওঠাচ্ছে। এই তো মানে ওকে নিয়ে যে একটু বাইরে যাব শখ করে, কিন্তু বাইরে গিয়ে তো আমার শান্তি হারাম হয়ে যায়। বাসায় থাকলেও সেটাই হয়, কিন্তু বাসায় থাকলে তাও একটু কন্ট্রোলে রাখা যায়, মানে মানুষকে ডিস্টার্ব করার সুযোগ পায় না। আর এখানে এসে তো মানে কী আর বলবো, ছোট একটা বাচ্চা যদি এত দুষ্ট হয় তাও মানুষ বিরক্ত হইতে পারে। তো এই জন্য মাঝে মধ্যে ওর জন্য কোথাও যাইতেও ইচ্ছা করে না, কিন্তু কি আর করার। এই যে আমি হাত ধরে টেনে নিয়ে আসতে গেছি, ইচ্ছে করে আবার পড়ে গেল, মানে অ্যাক্টিং করলো। ও হয়তো বেশি একটা ব্যথা পায়নি, মানে ব্যথাই পায়নি, তবে কান্নার অ্যাক্টিংটা করতেছিল এখানে। মানে বিষয়টা এখন এমন হয়ে গেছে, ও নিজেই মারবে, মেরে আবার নিজেই অ্যাক্টিং করবে যে ওকেই মনে হয় কেউ মারছে, সেরকম কান্নাকাটি জুড়ে দিবে। এখানে ওইখানে ধরে কান্না করবে যে তাকে মনে হয় ওখানে ব্যথা দিছে। আর এমনি ব্যথা পেলে তো কান্নাকাটি করে। কখনো আবার খেলার মুডে থাকলে ওই ব্যথাটুকু ওর কাছে কিছুই মনে হয় না, উঠে আবার যথারীতি খেলা শুরু করে দেয়। তো ওর দুষ্টামি এগুলো করতে করতেই খাবার এসে গেছে ইতিমধ্যে। আর খাবার আসা মাত্র তো আমি সবাইকে স্টপ করে আগে ছবি টবি তুলি, কিন্তু কোক আসার আগে আমি ছবি তুলে ফেলি। মানে কোক সহজে একটা সুন্দর একটা ছবি নেব সেটা আর হয়ে ওঠে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম অনেক কষ্টে, কারণ ওকে কন্ট্রোল করে রাখাই তো মুশকিল। আর যাওয়ার পথে আপুর মনে হলো একটু আম কিনবে, মানে বাসায় মোটামুটি সবাই আমটা ভালোই খায়। তো এই আম কেনার জন্য আমরা স্টেশন রোড যাচ্ছিলাম। এখান থেকে আমটাম কেনা হইলো, আর টুকটাক এটা ওটাই নিয়ে তারপর আবার আমরা বাসায় চলে যাচ্ছি। আজকে তো আপুর রেস্ট, আপুকে আর রান্না করতে হবে না কষ্ট করে। সবাই মোটামুটি যা খাইছে ভালোই। আর একটু খেলে তো চাইনিজ মানে পেটটা কেমন যেন ভরে যায়। আর আমার ইদানিং কেমন যেন সমস্যা হচ্ছে বেশি চাইনিজ খাইলে। যাই হোক, বাসায় আসছি, মানে আমাদের বাসায় একটু আসলাম। এসে আবার আমার বিয়ের ছবিগুলো একটু বের করছিলাম, একটা কাগজ বের করতে গিয়ে। আমার মেয়ে তো একটা ছবি বের করতে গিয়ে সব বের করে ফেলছে, করে এলোমেলো করতেছিল। আর সবাই দেখতেছিল এখানে যে যার পিকগুলো। এদিকে তো আমরা ছবি দেখাতে মগ্ন হয়ে পড়ছিলাম, আর দেখি রাফা শেহজাদের ফিডার নিয়ে গিয়ে সব ঢেলে ফেলছে। ও আমাদের বাসায় গেলে এগুলোই করতে থাকে। যাই হোক, আর এইখানে আমার আম্মুর একটা ছবি আপনাদেরকে দেখাই, আমার আম্মু কতটা সুন্দর ছিল। তো ওয়েট, এই যে দেখেন আমার আম্মু মাশাআল্লাহ আগে থেকেই খুবই খুবই সুন্দর, আর খুব সেজেগুজে থাকতো আগের থেকে। এই জন্য আমরাও টুকটাক একটু সাজগোজ করতে পছন্দ করি আর কি। তো এইগুলো হচ্ছে আমার বিয়ের, এই তো আমার সিঙ্গেল কিছু ছবি। আর আমার বিয়েটা লকডাউনের মধ্যে হয়েছিল। আবার আমার বিয়েতে আমি নিজেই সাজগোজ করছি, মানে বিয়ের পুরো সাজটাই নিজেই সাজছিলাম, গায়ে হলুদেও সেম। যাই হোক, একদিন গায়ে হলুদের ছবি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আব্বু এদিকে দুটো শার্ট বানিয়ে নিয়ে আসছিল, দুইটা কালারই খুব সুন্দর ছিল শার্টের। তো আজকের ভিডিওটাই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।